সাইপ্রেস এন্ড-টু-এন্ড ওয়েব টেস্টিং উইথ জাভাস্ক্রিপ্ট সিরিজের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তার আগে বলে রাখি, পার্ট 1-এ আপনারা যারা ভিডিওগুলো দেখেছেন এবং শর্ট টাইমে এত রেসপন্স করেছেন, আপনাদের সবার জন্য আমার বেস্ট উইশেস থাকবেন। সবসময় দোয়া করি, কিপ সাপোর্ট মি। ওকে, সো আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তার ভিতর থাকবে সাইপ্রেসের টোটাল ইকোসিস্টেমটা, তারপরে কিছু ফিচার্স নিয়ে কথা বলবো যেগুলো এখন মোস্টলি ব্যবহৃত হচ্ছে বা এই ফিচার্সগুলো থেকে আমরা উপকার পাচ্ছি। আর এছাড়াও কথা বলবো সাইপ্রেসের কিছু লিমিটেশন নিয়ে। সো আমরা শুরু করি। তো সাইপ্রেস ইকোসিস্টেমটা আসলে কি? অটোমেশন টেস্টিংয়ের যে ফ্রেমওয়ার্কটা আমরা ব্যবহার করছি, এর কার্যকারিতা ক্ষমতা আরও প্রসারিত করার জন্য আমরা যে সকল টুলস, প্লাগইন এবং অন্যান্য জিনিস ব্যবহার করে থাকি, এই সমগ্র জিনিসটাই আসলে সাইপ্রেস ইকোসিস্টেম। সো সাইপ্রেস ইকোসিস্টেমের জন্য এখানে কিছু কি এলিমেন্ট আমি রেডি করে রেখেছি। তার ভিতরে প্রথমে আছেন সাইপ্রেস রানার। সাইপ্রেস রানারটা কিন্তু ওদের ওপেন সোর্স একটা ইয়ে। তো সাইপ্রেস রানার দিয়ে আমরা সব ধরনের টেস্টিং মোটামুটি করে ফেলতে পারবো। কিছু ফিচার্স যেগুলো আবার আছে ড্যাশবোর্ডে, আমরা যদি ড্যাশবোর্ডটা ব্যবহার করি, এটা অবশ্যই পেইড, আমাদেরকে টাকা দিয়ে নিতে হবে। আর ড্যাশবোর্ডের কিছু এক্সট্রা ফিচার্স আছে, লাইক আপনি কখন কবে কোন টেস্টিংগুলো করেছিলেন সেই টেস্টিংগুলোর রেজাল্ট আপনি দেখতে পারবেন, ট্রেন্ড দেখতে পারবেন, হিস্টোরিটা দেখতে পারবেন। এছাড়াও আদার্স কিছু বেনিফিটস আপনি পাবেন। আর সাইপ্রেস প্লাগইন, তো সাইপ্রেস আমরা যেখানে ব্যবহার করবো, সাপোজ ভিজুয়াল স্টুডিও কোড। সো এখানে আমরা সাইপ্রেসের এক্সট্রা কিছু প্লাগইন পাবো যেগুলো আমাদের কার্যকরী ক্ষমতাকে আরও বৃদ্ধি। এছাড়াও সাইপ্রেসের কম্পোনেন্ট টেস্টিং বলে একটা জিনিস আছে, যেখান থেকে আমরা কম্পোনেন্টগুলো টেস্টিং করতে পারি। তো এখন আলোচনা করব সাইপ্রেসের কিছু মেন ফিচার্স নিয়ে। লাইক এর ভিতরে আছে আপনার এমটিরাবেল, ডিবাগেবিলিটি, অটোমেটিক ওয়েটস, কনসিস্টেন্সি রেজাল্ট, তারপরে স্ক্রিনশটস অ্যান্ড ভিডিওস, ক্রস ব্রাউজার টেস্টিং। তো আমরা একটা একটা করে আলোচনা করি। আর টাইম ট্রাভেল মূলত হচ্ছে এমন একটা জিনিস, আপনি যখন অটোমেশন টেস্টিংটা শুরু করবেন, সো প্রতিটা ধাপেরই একটা করে স্ন্যাপশট সাইপ্রেস রেখে দেবে এবং আপনি এটা কমান্ড লাইন থেকে হবার করে দেখতে পারবেন যে কোন কোন লাইনে কোন কোন কাজগুলো হচ্ছে। ডিবাগ নিয়ে যদি কথা বলি, তো সাপোজ কোনো কারণে আপনার টেস্টিং যখন ফেল করবে, আপনি তো আর ইচ্ছা করে টেস্টিং ফেল করবেন না, হতে পারে আপনার কোড করার সময় কোনো একটা মিস্টেক হয়েছে বা অন্যান্য। সো এটার জন্য আপনি সাইপ্রেসের ডিবাগেবিলিটি অপশনটা ব্যবহার করতে পারবেন। এখানে জাস্ট ডিবাগ যে টুলসটা আছে এটাই আপনি সুন্দর করে ব্যবহার করতে পারবেন এবং কি এক্স্যাক্টলি সমস্যা সেটা ইনশাল্লাহ ডিবাগেবিলিটি থেকে দেখে নিতে পারবেন। অটোমেটিক ওয়েটস, এটা হচ্ছে এমন একটা জিনিস, সাইপ্রেস যখন তৈরি করা হয়েছে এই জিনিসটার দিকে এমনভাবে খেয়াল রাখা হয়েছে এখানে যেন কোনো অ্যাসিঙ্কেল না হয়ে থাকে। তো যার কারণে আপনাকে এক্সট্রা করে ওয়েট দিতে হবে না, কোনো সময় এক্সট্রা এড করার দরকার নেই। সার্ভার টেস্টিংয়ের সময় সার্ভারের কাজ করার জন্য যে রেসপন্স টাইমটা লাগে সেটা সাইপ্রেসে ওয়েট করে আর কি। এখন যদি স্ক্রিনশটের ভিডিওর কথা বলি, লাইক আপনি টেস্ট করছেন, টেস্ট ফেল করলো, এটা তো ইনস্ট্যান্ট ঘটে যায়। টেস্টটা যখন হয়, দ্রুত টেস্টিংটা হয়, ওখানে আপনি ভালো করে যদি একভাবে খেয়াল না করেন তো টেস্টটা পাস হয়ে যায়। সো এটা আপনি যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে, সাইপ্রেস কী করে, ওই ভুলটা ও ভিডিওভাবে রেকর্ড করে ফেলে, পরে আপনি সুন্দর করে দেখতে পারবেন যে কোন স্টেপে যে আপনার টেস্টিংটা বাধাগ্রস্ত হলো, আর সাথে স্ক্রিনশটও নেই। ক্রস ব্রাউজার টেস্টিংয়ের ক্ষেত্রে আপনারা আপনাদের ক্রোম অথবা যে ফায়ারফক্স আছে এর ভিতরে যে কোনো সুন্দর একটি ব্যবহার করতে পারেন। আর এছাড়াও যদি এর সাথে আপনি ইলেকট্রন এবং ইটস দুটাই ব্যবহার করতে পারবেন। এখন আসি সাইপ্রেসের কী কী লিমিটেশন আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। যেমন সাইপ্রেস কিন্তু উইন্ডো বেসড অথবা মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং করতে পারে না। আমরা এখানে শুধুমাত্র ওয়েব অ্যাপ্লিকেশনগুলো টেস্টিং করতে পারছি অথবা যে অ্যাপসগুলো ব্রাউজারের মাধ্যমে রান করা যায়। সো অবশ্যই আমি মনে করি এটা আমাদের লিমিটেশন। তারপরে কিছু কিছু ব্রাউজার সাপোর্টের একটা লিমিট আছে, এটা ঠিক না।
আবার ল্যাঙ্গুয়েজে আমরা শুধু কি ব্যবহার করতে পারি, জাভা স্ক্রিপ্ট আর টাইপ স্ক্রিপ্টটা তো জাভা স্ক্রিপ্টেরই একটা অংশ বলতে পারেন। আর সিলেনিয়ামের কথা চিন্তা করলে দেখেন সেখানে আমরা কতগুলো ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করতে পারছি, জাভা ব্যবহার করতে পারছি, পাইথন ব্যবহার করতে পারছি, কিন্তু এখানে আমরা শুধুমাত্র জাভা স্ক্রিপ্ট। তারপরে রিডিং অ্যান্ড রাইটিংয়ের যে ডাটাগুলো ফাইলস হয় এগুলো একটু ডিফিকাল্ট। এছাড়াও এখানে কিন্তু আমরা থার্ড পার্টি কোনো রিপোর্টিং টুলস ব্যবহার করতে পারছি না, আমাদেরকে এখানে মকা রিপোর্টার্স টুল ব্যবহার করতে হয়। সো এটাও একটা লিমিটেশন। তো আমাদের যে এই মোটামুটি টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা সবাই নিজ দায়িত্বে সাইপ্রাসের যে মেন অফিসিয়াল সাইট আছে সেখান থেকে একটু ডকুমেন্টেশন পড়বেন। আপনারা যদি নিজে একটু ডকুমেন্টেশনগুলো রেডি পড়েন তাহলে দেখবেন আপনাদের কাছে টপিকগুলো খুবই ইজি হয়ে যাবে। সো আপনারা প্রথমে cypress.io-তে যাবেন, দেন এই যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে আমরা প্রথমে চলে যাব cypress.io ওয়েবসাইটে, দেন এটা ওদের সাইট। এখান থেকে আমরা ডকুমেন্টেশনে যাব, আর ডকুমেন্টেশনে যাওয়ার পরে আমি বেসিক্যালি আপনাদের সাথে যেই আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলো এখানে পেয়ে যাবেন। এছাড়াও এক্সট্রা আরও অনেক কিছু আপনারা পাবেন যখন আপনারা নিজে স্টাডি করবেন। সো আমি রিকোয়েস্ট করব আপনারা নিজে একটু স্টাডি করুন আর আমার সাথেই থাকুন, সাপোর্ট করুন। ধন্যবাদ।